নমস্কার, আমি অরিন্দম বিশ্বাস। একটা বিষয়ে জানানোর প্রয়োজন, আলোচনারও প্রয়োজন। সেটা হচ্ছে এই সাম্প্রতিককালে ভাইরাল গ্যাস্ট্রোএন্টেরাইটিস কিন্তু খুব হচ্ছে সারা কলকাতায়, সারা বাংলাই বলবো। বিভিন্ন মানুষ ফোন করছে যে একদিনের মধ্যে তাদের ডায়রিয়া হচ্ছে, পেটে একটা ব্যথা হচ্ছে, বমি বমি ভাব, আর কিছু পাওয়া যাচ্ছে না। এখন স্টুল কালচার করাটা অসুবিধা হয়, কিন্তু যে দ্রুততার সাথে পেট ব্যথা, গ্যাস্ট্রো ডায়রিয়া হচ্ছে, তখন একটাই ভাবতে লাগে যে এটা ভাইরাল কিনা। বেশিরভাগ ক্ষেত্রে নিজের থেকেই চলে যাচ্ছে, খুব কম ক্ষেত্রে ওষুধ দিতে হচ্ছে। এমনি ওআরএস বা খনিজ পদার্থ খেলে সেগুলো কিন্তু চলে যাচ্ছে, এবং সেটা 1 থেকে 2 দিনের থাকছে। সাধারণত ভাইরাল গ্যাস্ট্রোএন্টেরাইটিস খুব বেশি হলে 1 থেকে 3 দিনের মধ্যে থাকে, সেটা চলে যায়। এখন কি ভাইরাস সেটা জানা দরকার। এবার স্টুল কালচার প্রয়োজন। আবার ঘটনাটা কম ঘটছে সংখ্যায়, প্রথম দিকে ভীষণ হয়েছিল, বাড়ি বাড়িতে হচ্ছিল। আমাদের যা হয়, প্রথমে কেউ অ্যাসিডিটির কথা বলছে, কেউ হজমের অসুবিধার কথা বলছে, সেইভাবেই ওষুধগুলো দিতে হয়েছে। কিন্তু তার পরের দিনই তাদের প্রচণ্ড ডায়রিয়া হচ্ছে, তখনই বোঝা যাচ্ছে এটা ভাইরাল। তো ভাইরাল যখন হয়, তখন আমাদের নোরো ভাইরাসের কথা ভাবি। বয়স্ক লোকেদের নোরো ভাইরাস হচ্ছে একটা বড় কারণ, আর বাচ্চাদের ক্ষেত্রে রোটা ভাইরাস একটা বড় কারণ। কিন্তু প্রয়োজন হচ্ছে খাওয়া দাওয়ার, ঠিক মতো খাচ্ছে কিনা, এবং সেখানে হাইজেনিক, বারবার হাইজেন এর ওপর কিন্তু আমি জোর দেব। জলটা যে পান করছি সেটা যেন ঠিক মতো হয়, অপরিচ্ছন্ন যেন না হয়, অপরিচ্ছন্ন খাওয়া দাওয়া না হয়। বাইরে এই সময় অনেক সময় ফল, কাটা ফল বিক্রি হয়, সেইটা খাবেন না। আমরা কিছুদিন আগেই নিপা নিয়ে ভীষণ তোলপাড় হয়েছে, নিপা হয়েছে, কেউ মারাও গেছেন। তো সেই ক্ষেত্রে নিপা নিয়ে অত চিন্তারও ব্যাপার ছিল না। কিন্তু এই ভাইরাসটা কষ্ট দিচ্ছে, মৃত্যু হয়তো ঘটাবে না, কিন্তু ডায়রিয়ার বিষয় যখনই হয়, তখন আমাদের প্রথম কাজটা হচ্ছে খনিজ পদার্থ, সেটা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, সেইটাকে আবার ফেরত দিতে শরীরকে। তো সেখানে ফলের রস, আমরা খাওয়া দাওয়া ঠিকঠাকই করব, আর তার সাথে ওআরএস যদি প্রয়োজন হয় নেব। ভাইরাল গ্যাস্ট্রোএন্টেরাইটিস যখন হবে, ডাক্তারের সাথে পরামর্শ নেবেন, এবং হঠাৎ কোনো ওষুধ খেয়ে নেবেন না। অনেকে লোপেরামাইড বলে একটা ওষুধ খেয়ে নিচ্ছেন, সেটা কিন্তু বিপজ্জনক হতে পারে। কারণ কোনটা ইনফেক্টিভ, কোনটা নন ইনফেক্টিভ, সেটা কিন্তু আমরা স্টুল কালচার করছি না, স্টুলের পরীক্ষা করছি না, আমরা নিজেদের মতন খেয়ে নিচ্ছি, সেটা বিপদ ডেকে আনতে পারে। অনেকে মেট্রোজিল নিচ্ছেন, যদি ওটা ইনফেক্টিভ ডায়রিয়া হয় বা ব্যাকটেরিয়াল ডায়রিয়া হয়, মেট্রোজিল নিশ্চয়ই কার্যকরী ভূমিকা আছে। কিন্তু আমরা চেষ্টা করব ওষুধ ছাড়া যা যা উপায় আছে সেগুলোকে প্রয়োগ করার বা ব্যবহার করার। সেই জায়গায় আমরা ওআরএস হোক, জলটা যে বেরিয়ে যাচ্ছে সেটাকে ফেরত দেওয়া, খনিজ পদার্থ সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড বেরোচ্ছে সেগুলোকে ফেরত দেওয়া। কারণ এরপরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে মাসেল ক্র্যাম্পস। মাসেলগুলো ভীষণ টান টান হয়ে থাকে, ব্যথা করে। সেই ক্ষেত্রে আমরা তাদের জন্য বারবার খনিজ পদার্থ দরকার। খনিজ পদার্থের অভাবেই এই মাসেল ক্র্যাম্পটা হয়। পেটেও অনেক সময় ক্র্যাম্প হয়, সেটা কিন্তু একই কারণ। সেই জায়গায় সাবধানে থাকাটা খুব দরকার, পরিচ্ছন্ন খাওয়াটা দরকার। কথায় কথায় ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নিন, দেখবেন ভালো থাকবেন। সুতরাং নিজেদের ভালো রাখবেন, সতর্কতা অবলম্বন করবেন, যেটা বলা চিকিৎসকরা যা বলছে সেগুলো করবেন। বাড়িতে ফিল্টার না থাকলে জলটা গরম করে খান, তাতে কিন্তু ভাইরাসগুলো মরে যেতে পারে। তো সেই জায়গায় পরিচ্ছন্নতা বজায় রেখে আমরা নিজেদের সাবধানে থাকবো, এটাই আমার পরিষ্কার ডাক্তার হিসেবে, চিকিৎসক হিসেবে একটা বার্তা।